নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। ফের নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর নিম্নচাপের প্রভাব রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। এর প্রভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, উপকূল ও সংলগ্ন জেলায় এক নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টি হতে পারে। অল্প কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার। উত্তরবঙ্গের ওপর দিকের এই 5 জেলাতেই মূলত চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা। নিম্নচাপ তৈরি হচ্ছে, সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী 24 ঘন্টায় বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপনি কোন জেলা থেকে দেখছেন? আপনার এলাকায় কেমন আবহাওয়া? কমেন্টে জানান। এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়।